শুভ দুপুর বন্ধুরা। আজ দুপুরে তোমাদের সাথে শেয়ার করলাম কাতলা মাছ নিয়েছি আমি 4 পিস। মাছগুলো ভেজে তুলে নিলাম। মাছগুলো প্রথমেই আমি ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো সব প্রথম থেকে ভিডিও বানাতে গেলে অনেক লং হয়ে যাবে, তাই মাছ ভাজাটা তোমাদের দেখালাম। মাছ ভেজে তুলে নিচ্ছি। আর মাছটা আমি আলু দিয়ে ঝোল বানাবো, এই জন্য একটা আলু কেটে নিয়েছি। আলুটা কেটে ভেজে নিচ্ছি। দেখো, আলুটাও একটু ভেজে নিতে হবে, যেহেতু মাছের সাথে ঝোল বানাবো। জন্য আলুটা ভাজা হয়ে যাওয়ার পরেই এখানে মশলা রেখেছি, জিরে, শুকনো লঙ্কা, লবণ আর হলুদ। আর কিচ্ছু মশলা এখানে দেবো না, কারণ যেহেতু আমি পাতলা ঝোল বানাবো। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব যত সুন্দর, মশলা কষানোর সময় একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে। আর শুধু জিরে লঙ্কা বাটা দিয়ে মাছের এই পাতলা ঝোলটা গরমের দিনে খেতে তো খুবই ভালো লাগে। বন্ধুরা, একবার বানিয়ে দেখো তোমরা, খেতে খুব ভালো লাগে। এখন কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল বেরোচ্ছিলো, তাই জল দিয়ে দিলাম। এবার জলটা একটু বেশি দিলাম, আলুগুলো আছে একটু সেদ্ধ হবে। আলু আর মাছ সব দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। একটু সেদ্ধ হতে একটা ঢাকা দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য একটা ঢাকা দিয়ে দেব বন্ধুরা। দেখো, রান্নাটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। তোমরা এভাবে বানিয়ে নেবে, খেয়ে দেখবে, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে।